এবং পরবর্তীতে মালয়েশিয়ার নিয়োগকর্তা কোম্পানিগুলো মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানির জন্য কতজন কর্মী তার প্রয়োজন, তার জন্য মালয়েশিয়ান ইমিগ্রেশন বরাবর তার দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করবে যে আমার এই কোম্পানিতে এতজন কর্মী বর্তমানে আছে, আমার এই ওয়ার্ক অর্ডার গুলো আছে, সো আমার এই ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে আমার হচ্ছে এতজন কর্মী আরো অতিরিক্ত দরকার। সো এইটা হচ্ছে তারা নতুন করে এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগে তারা সাবমিট করবে। সো এখান থেকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ তাদেরকে ছাড়পত্র দিবে যে হ্যাঁ তোমার এতজন কর্মী আছে এবং তুমি নতুন করে এতজন কর্মী আনতে পারবা। সো এই যে প্রসেস, এটা হতে বেশ কিছুদিন সময় লাগবে এবং স্বাভাবিকভাবেই লাগার কথা। সো এই মুহূর্তে আপনারা কারো কেউই শুধু শুধু নিজের মূল্যবান পাসপোর্টটি অন্যের হাতে জমা দেবেন না। যখন মালয়েশিয়াতে বাংলাদেশ হতে কর্মী যাওয়া শুরু হবে এবং বাংলাদেশি যারা রিক্রুটিং লাইসেন্স আছে, বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, তারা মালয়েশিয়ান কোম্পানি হতে নিয়োগদাতা কোম্পানি হতে তারা চাহিদাপত্র কর্মী প্রেরণের জন্য সেই লেটারটি সংগ্রহ করবে। তো চাহিদাপত্র অনুযায়ী আপনার মেডিকেল সম্পন্ন হবে। ধরুন আমি চাহিদা নিয়ে এসেছি 100টি, সেই চাহিদার এগেইনস্টে আমি 110টি মেডিকেল করাবো, দ্যাটস ইট। এর বেশি কিন্তু মেডিকেল হবে না। সো আপনারা শুধুমাত্র ভুইফোর কোনো প্রতিষ্ঠানে গিয়ে মেডিকেল করবেন না, আর প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো পয়সা খরচ করবেন না। এই জিনিসগুলো হচ্ছে এখন মার্কেটে খুব বেশি বেশি হবে, বিকজ অনেকদিন মার্কেটটা বন্ধ থাকার কারণে সবাই একটি লাইক হচ্ছে এলোমেলো সিদ্ধান্তের মধ্যে চলে যাবে। সো এটা আমার জন্য একটা সতর্কবার্তা আপনাদের জন্য, যারা আপনারা আমাকে ফলো করেন বা আমার কাছে জানতে চেয়েছেন বারংবার যে মালয়েশিয়া কবে চালু হবে, কিভাবে মালয়েশিয়া যেতে পারবেন। সো এই বিষয়গুলি থাকবে। সো ডেফিনেটলি আপনারা এই বিষয়গুলো একটু যত্নের সাথে মানে খেয়াল রাখবেন। আর পাশাপাশি যারা এবার মালয়েশিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য একটি পরামর্শ থাকবে আমার, সেটি হচ্ছে আপনারা যারা যারা মালয়েশিয়ান ভাষা জানেন না বা যারা ইংরেজিতে তুলনামূলক দুর্বল বা ইংরেজিতে কথা বলতে তুলনামূলক কম পারেন, তো তারা চাইলেই মালয়েশিয়ান কিছু ভাষা, বেসিক কিছু ভাষা আপনারা এই সময়ের মাঝে শিখে নিতে পারেন। সো আপনারা যদি কিছু ভাষা শিখে নিতে পারেন তাহলে যেটা হবে যে মালয়েশিয়া যাওয়ার পরে আপনি যদি ইংলিশে কম বোঝেন তাহলে মালয় ভাষাতে ডেফিনেটলি আপনারা আপনাদের নিয়োগদাতা কোম্পানির সাথে বা আপনার সুপারভাইজারের সাথে বা আপনার সহকর্মীর সাথে আপনার কথা বলতে এবং কাজটা বুঝে নিতে এবং কাজটা বুঝিয়ে দিতে দুটোতেই আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আপনি চাইলে এখন পুরো ভাষা শিখে ফেলতে পারবেন না, আমি বলেছি বেসিক কিছু ভাষা, জাস্ট এটা যদি শিখে নেন তাহলে তখন মালয়েশিয়াতে যাওয়ার পরে কাজ করতে করতে ভাষা শিখে ফেলবেন।